চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রীতম ঘোষ একসময় রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের চিফ কোঅর্ডিনেটর ছিলেন বলে দাবি। সেই পরিচিতিকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি, কোচবিহার সহ আশেপাশের বিভিন্ন এলাকার যুবকদের কাছ থেকে কয়েক দফায় প্রায় 10 লক্ষ টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জলপাইগুড়ি শহরের ৭৩ মোড় এলাকার বাসিন্দা প্রীতম ঘোষ চাকরি দেওয়ার নামে ডিএম অফিস, বিএলআরও অফিস, বন দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন সরকারি অফিসে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। প্রতারিতদের দাবি, তিনি অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথি তৈরির অজুহাতে বারবার টাকা আদায় করতেন। বুধবার জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠ সংলগ্ন এলাকায় প্রতারিত যুবকদের একাংশ অভিযুক্ত প্রীতমকে আটক করে। পরে তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। কোচবিহারের বাসিন্দা অমিত সূত্রধর জানান, আমি ছাড়াও অন্তত ৮-১০ জন যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে প্রীতম। টাকা ফেরত চাইলেও সে কোনো উত্তর দেয়নি। বাধ্য হয়েই আমরা তাকে থানায় নিয়ে আসি। 7 জন আছি, 7 জনের থেকে ও আমার মাধ্যমে আমি 10 লাখ টাকা নিছে কাজের কথা বলে। 10 লাখ টাকার উপরে মানে ফুংফাং অ্যাডমিট কার্ড এর জন্য 30,000 টাকা লাগে। ফুংফাং করে 25 টাকা নিছে, ঠিক আছে। নেওয়া সে দুর্গাপূজার আগের দিন বলে কি অন স্পট একদিন আগে জয়েন আজ পর্যন্ত টাকা দেয় না, আজ পর্যন্ত টাকা দিতেছে না। ওকে আমি বলছি টাকা দিতে। আরে কি কাজ মানে একজনকে ডিএম অফিস, একজনকে এসডিও অফিস, একজনকে আরটিও অফিস, একজনকে পিডব্লিউডি মানে ও ডিএম ও নিজে চাকরি দেয়। টাকাও নিছে, সব টাকাও নিছে আমার মাধ্যমে। এবার ও কাকে কার মাধ্যমে লিংক করছে সেটা জানি, কিন্তু আমাদের থেকে টাকাও নিছে। আপনারা টাকা দিলেন কেন? আপনারা আমরা ও আমাদেরকে বলছে দেখাইছে এরকম এরকম যে তোমরা এক সময় পরীক্ষা দিয়েছিলাম, এক সময় তো দিয়েছিলাম এই ইসের পরীক্ষা দিয়েছিলাম এগ্রিকালচারের, বলে ফরেস্ট অফিসে এক সময় পরীক্ষা দিয়েছিল। আচ্ছা তাহলে ওটা দিয়েই হয়ে যাবে হয়তো, এখানে লিঙ্ক এগুলো লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। পার্টি করে দেয়নি। হ্যাঁ হ্যাঁ, তৃণমূলে কি পদে আছে বলো? অভিযুক্ত প্রীতম ঘোষ তার অপরাধ স্বীকার করে জানান, সংগৃহীত টাকার একটি বড় অংশ কলকাতায় পাঠানো হয়েছিল, তবে তিনি প্রতারিতদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। থেকে কলকাতা অমিত করে একজন নিয়েছে, অমিত সাহা। না সেগুলো পার্টি করে না, পার্টির সঙ্গে যুক্ত নেই, ঠিক আছে। তবুও ওদেরকে বলছি তোমরা আজকে চলো আমার বাড়িতে, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি। তোমাদের যে টাকা আমি নিয়েছিলাম আমার মাধ্যমে কাউকে দিয়েছিলাম, সে যদি টাকা নাও দেয় আমি আমার থেকে তোমাকে টাকা ফেরত দিব। চাকরি দেওয়ার নাম করে কতজনের কাছ থেকে এরকম টাকা নিয়েছে? আমাদেরকে বলছে আরো অনেক আছে, আমাদেরকে বলছে আরো অনেক 10-20 টাকা উপরে অনেক ক্যান্ডিডেট। তুমি শাসক দলের কি পদে রয়েছে? আপাতত আমি কোনো পদে নই। আগে ছিলে? আগে ছিলাম। কি পদে? রাজনীতি করি না। কি পদে ছিলে? এখন রাজনীতি করি না। আগে কি পদে ছিলে? আগে শাসকের কর্মী হিসেবে ছিলাম। কর্মী হিসেবে ছিল। কি নাম তোমার? আমার নাম প্রীতম। প্রীতম কি বাড়ি কোথায়? ৭৩ মোড়। কতদিন থেকে এরকম কাজ করছো? আমি করিনি, এটা একজনের মারফত দিয়েছিল, একজনের মারফত দিয়েছিল। তবুও বলছি যে তোমরা আজকে বাড়িতে চলো, তোমাদের যে টাকা আছে সে না দিলেও আমি তোমাদের ফেরত দিয়ে দিচ্ছি। চলো তারপরে বলছি যে আমার মাধ্যমে টাকা নিয়েছে সে যদি টাকা নাও দেয় আমি আজকে টাকা দিয়ে আমার বাড়িতে চলো, আমার মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল, আমার মাধ্যমে একজনকে টাকা দেওয়া হয়েছিল, এটা আমি স্বীকার করি। এবার আমি বলছি সেই টাকা ওরা না দিলেও আমি আজকে ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। 10 লাখ টাকা সব মিলে 9 লাখ সামথিং। এভাবে দেওয়া সম্ভব? এভাবে দেওয়া সম্ভব না, ঠিক আছে। তবুও ওদেরকে আমি বলছি যে আজকে টাকাটা ফেরত দিয়ে দেবো, আমার সাথে একটু আমাদের বাড়িতে চলো। দুর্গাপূজার আগে, তারপরে আবার নিছে। ওদেরকে বলছি আজকে চলো বাড়িতে, আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু বাড়িতে চলো। এখানে আমরা আছি 4জন, তারপরে আরো 2 জন বাড়িতে আছে এখনো, ওই 2 জন একদম ভোলা ভালা। এদিন প্রতারিতরা প্রীতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্বের কোনো মন্তব্য পাওয়া যায়নি।